বাবা রে বাবা ও বাবা বন্ড বাবা, বাবা রে বাবা ও বাবা আলী বাবা, বাবা রে বাবা ও বাবা বন্ড বাবা, বাবা রে বাবা ও বাবা আলী বাবা। নিশিতে যাইয়া ফুল বনে রে মোরা, নিশিতে যাইয়া ফুল বনে। বিছানার অবস্থা কেন? আমার আলাদা লাগান বিছানা না ঠিকই আছে, পায়ে বাজে গেছে। পায়ে বাজে এরকম হয়েছে না? হ্যাঁ, আমি মনে মনে যা সন্দেহ করছি তাই। বাড়িতে কে আসছিল? কে আসছিল বাড়িতে? বাড়িতে যাইবে কিনা? আমি তো একাই বাড়িতে। একাই বাড়িতে না? তুমি আমার মিথ্যা কথা বলতেছো। আমি তোমারে বিশ্বাস করি না। কি কি এই যে চল, আল্লাহ, আমি যা সন্দেহ করছিলাম তাই। হ্যাঁ, এটা কার চুল? হ্যাঁ, এই চুল কোথা থেকে আইছে? চুপ করে আছো কেন? এই চুল কার? চুল তো বানাই তোমার বান্ধবী, তুমি ওরকম কারো কি লিখে? এই একদম চুপ, একটাও মিথ্যা কথা কইবা না। আমি যা সন্দেহ করছিলাম তাই হইছে। এই চুল আমার না, এত বড় চুল আমার, আর আমার বান্ধবীর চুল তো কালার করা না, এই চুল তো কালার করা। এই চুল কার? কে আইছিল আমার বাড়িতে? এই সত্যি কথা কও, কে আইছিল? আল্লাহর কসম কেউ আয় নাই, বিশ্বাস করো ভাই। অনেক হইছে, অনেক সহ্য করছি। আর না, তুমি আমার লগে অনেক মিথ্যা কথা কইতাছো। তুমি আমার লগে ছয় নয় করো না। তুমি কি ভাবছো এই বাড়ি থেকে আমি যখন বাইরে আই, তুমি যখন মাইয়া মানুষ ঢুকাবে, এগুলো আমি কিছু জানতে পারবো না? না, আমি আর সংসার করবো না। আর তোমার মতো বলার লগে আমি সংসার করবো না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। রুনা থাম, অনেক হইছে, এবার একটু থাম। এই তুই থাম, তুই কি বুঝবি? আমি আমার সংসারের জ্বালা বুঝতেছি, তুই বুঝছ এগুলা কিছু? তোমার মতো দুশ্চরিত্র লম্পটের লগে আমি এক মুহূর্ত থাকবো না। আমি যাবো গাই বাড়ি ছেড়ে। বিশ্বাস করো, আমার জাত গোষ্ঠীর কসমে মরা কানের উপরে বাবা কসম, কেউ আয় না, শোনা কেউ আয় না, বিশ্বাস করো। এই মিষ্টি মিষ্টি কথা কই আমার ভুলাইতে চাইতেছো না? হ্যাঁ, এই বাড়িতে কেউ আয় নাই, কেউ আহে নাই। এই চুল কি উইড়া আইছে? তোমার আসসালামু আলাইকুম ভাইজান, কি খবর? ওয়ালাইকুম আসসালাম। খবর তো সব আপনার হাতেই আলী সাহেব। এখন শুধু মেডিকেল করলেই হবে। আগামী সপ্তাহে আমার ছোট ভাই বাসায় যাবে, যা করা লাগে ওই করবে। ওর হাতে 3 লাখ টাকা দিয়ে দিন। আচ্ছা, তারপরে মেডিকেলের রিপোর্ট আসলে 15 দিনের মধ্যে আপনার মালয়েশিয়া যাওয়ার সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে ভাই, আমি সকল ব্যবস্থা করতে যাবো, টেনশন করবেন না। ব্যবস্থা? ব্যবস্থা কেমনে করবা? জুয়া খেললে তো সব টাকা হাইরা গেছো। ভাগ্য ভালো যে আব্বার কাছ থেকে যে টাকাগুলো নিছিলাম এগুলো রোস্তম চাচার কাছে আছে, নাইলে তো সব টাকা জুয়া খেলেই নষ্ট করে ফেলতা। এখন এসে ব্যবস্থা করতে। শোনো, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। তুমি ভাইয়ের ফোন দাও, দিয়া পাওজি আমাকে যেন 1,3 টাকা দেয়, আর আমি 2 লাখ টাকা দিকে আব্বার ডেলিভারি ব্যবস্থা করতেছি। প্রয়োজনে আমি জমি বেচাম। মামুর বাড়ির আবদার না? হ্যাঁ, তুমি যদি আমার হাতে পায়ে ধরে বইয়া থাকো না, একটা টাকাও আমি ওই বাড়ি থেকে আনতে পারবো না। আব্বাই যা টাকা দেওয়ার দিছে, এখন শুধু শুধু কইয়া আমি আমার মুখ নষ্ট করতে পারবো না। কারণ কি জানো, তার আমার একটা পয়সাও দিব না, বুঝছো? আচ্ছা, না পারলে ভালো, না পারলে ভালো। তোমরা যেহেতু কেউ আমার ভালো চাও না, আমি এই অটো রিক্সা চালাবো রোডে। অটো চালাইবো? এই তুমি অটো চালাও আর ভ্যান চালাও, যা ইচ্ছে তা করো, এগুলো আমার দেখার বিষয় না। তোমার চরিত্র তো খারাপ। তোমার চরিত্র যদি ভালো হইতো না, তাহলে আজকে আর অটো চালাই না চিন্তা করা লাগতো না। আইসে মাইয়া মানুষ দেখলে মাথা খারাপ হয়ে যায়, দুশ্চরিত্র লম্পট থাকার। আমি বুঝতেছি না যে আমার ভাবিকা তোমার মতো একটা দুশ্চরিত্র লম্পটের সাথে আমার বিয়া দিছে। আসলে কি জানো, আমার কপাল খারাপ, আর কিছু না, কপালটা খারাপ আমার। আল্লাহর রাস্তে চুপ করো, বেশি কথা কইও না। এখন মাথার উপরে বোঝা আছে, তুমি কি করা লাগবে আমি তার ঠিক নেই আমার। এখন যাবো থানায়, থানায় যাইয়া থানার যে হইছে ভাই অফিসারে মাদুল ভাই, তার সাথে চাও খাই যাবো আর মিটিং করবি আমাকে কি করবো। ও ভালো কথা, মিস পামেলা ওই আপনি আমার লাগে লং থানায়, থানাও ভিজিট করলে চাও খাইয়ে বেড়ালে ওই সে ভাই অফিসারে মাদুল ভাই অত্যন্ত ভালো এবং বস্তুনিষ্ঠ মানুষ, পরিচয় হইলে উপকারে আসবে। হ্যাঁ চলেন চা খেয়ে আসি। এই ঠিক আছে, কিলো এখনো তোমার স্বভাব ভালো হইলো না? না, হ্যাঁ, এখনো তোমার একটু মনের মধ্যে জ্বর বই নাই। যেই কইলো তুইও রাজি হয়ে গেলি। আচ্ছা, দুটো লাল চা দে। আর শোনো, দোকানে নাকি
সব কাপ ভাঙছি, এখন ভাঙবো আলী রে। আচ্ছা তোর একটা কাজ করতে পারবি? কি কাজ? আয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, করতে পারবো। সাবির আলী আসছে। এই আশা, ওরা আমার দেখে দ্রুতভাগে এই জায়গাতে উঠতে গেলে কে? তা তো জানি না, ওই আমার কাছে এসে একটা স্প্রাইট নিল, আর ওই যে 3টা কাপ নিল, আর লিমনের পকেটের মধ্যে কাগজে মুড়ানো বোতলের মতো কি জানি। ওই সে কাম নাম আমার সামগ্রী তো জিনিস আছে, তা এইটাই ঠিকই আছে। আমার দেখে এইখানে নিয়ে উঠছে, তা বেশি দূর যাইতে পারবে না, আমি বাইর করে গেলাম মনে। আলী চা দেবো? না, চা এখন খাওয়া যাবে না, চার নেশা নাই, নেশা ধরছে আর একটা। কই যাইবি আর? ফোন ধরবি না, ফোন ধরিস না, 10 মিনিট লাগবে তো গো বাইর করতে। আমি আলি কিরা টের পাও নাই। এবার চাটা এখন আর খামু না, বিকল্প নেশা করি স্যার। বিকল্প নেশা করবা? যাও, সারা দিন যাবে, সারা রাত যাবে, খুঁজতে থাকো। হ্যাঁ, আমার সাথে বিতলামি দিছি ধরায়া। নেশা উঠিছে ওনার। কি নেশা রে? নিজের টাকাতে কিনে খাবেতে পারো না, মানুষের টাকার মধ্যে। একটি মানবিক আবেদন। আমার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার 2টি কিডনি ড্যামেজ হয়ে গেছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি একটি কিডনি দিয়ে সহায়তা করেন, তার নাম গোপন রেখে তাকে আমরা আর্থিক সহায়তা করব। যোগাযোগ 0181242। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, নাম্বারটা কি? 018। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার চেনবেন না, আমি অনেক দূরের মানুষ। আমি ওই ফেসবুকে আপনার মায়ের একটা ওই আবেদন দিয়েছেন মনে হয়, আপনার মায়ের কিডনি নিয়ে। ওইখান থেকে আমি নাম্বার নিয়ে আপনাকে আমি কল করছি ভাই। ভাই আমার মায়ের অবস্থা খুবই খারাপ ভাই, কি বলবো ভাই, আমার মায়ের অবস্থা ভীষণ খারাপ। আমার মায়ের বাঁচানোই সম্ভব না ভাই, 2টা কিডনি যেমনি হোক ম্যানেজ করতে হবে ভাই। টাকা পয়সা কোনো ব্যাপার না ভাই, আমার কিডনির খুবই দরকার ভাই, 2টা কিডনি লাগবে ভাই। ভাই কি বলবো ভাই, আমারও আসলে মা নাই বুঝছেন। আমার ছোটবেলায় মা মারা গেছে আমার রাইখা। আমরা খুবই গরিব ভাই, অসহায় একটি পরিবার ভাই। আর মা হারা বেদনা আমি বুঝি ভাই। ভাই আপনার নাম কি ভাই? আপনার বয়স কত ভাই? কি করেন ভাই আপনি বলেন ভাই? ভাই আমি কিছু করি না, আমি আসলে একটা বেকার বলা বুঝছেন। অভাবের কারণে আগে ঠেলা গাড়ি ঠেলতাম, ইয়ের ব্যবসা করতাম, তারপর ইট ভাঙ্গা ইটের ফিল্ডেও কাজ করছি আমি ভাই। এখন ভাই কিছু করি না, ওই বন্দরের উপরে একটা দোকান দিতে চাই তো ভাই বুঝছেন, টাকা পয়সা নাই, মানের কামার করতে ভালো লাগে না। চিন্তা করছি ভাই যদি আপনাদেরকে কিডনিটা, ভাই টাকার কোনো বিষয় না, আপনারা যেটা দিতেন ওইটি আমি খুশি হইতাম ভাই। হ্যাঁ ভাই, আপনি কিডনি দিতে চাচ্ছেন আমি অনেক খুশি, কিন্তু এই যে আপনি স্বেচ্ছায় কিডনি দিতে চাইতেছেন, আপনার পরিবার থেকে কেউ কোনো ঝামেলা করবে না তো ভাই? না ভাই, প্রবলেম করার কেউ নাই তো, আমার কোনো আত্মীয় স্বজন ওই রকম নাই। আমরা উদ্বস্ত এক বাস্তুহারা মানুষ তো। আমার আব্বা আছে, উনি খুবই বৃদ্ধ লোক, মাজুর, হাঁটতে চলতে পারে না। আচ্ছা ভাই, তাইলে আপনাকে কত কি দেওয়া লাগবে, মানে কত টাকা আপনারে দেওয়া লাগবে ভাই? ভাই এগুলো ধরেন আল্লাহর দেওয়া জিনিস দিমু, এতে ভাই টাকা পয়সার কোনো হিসেব আছে ভাই, আপনি যা ভালো লাগে আপনি দিয়েন ভাই। আচ্ছা ভাই, তাইলে আমি কালকে এক সময় আমার পরিবারের সবাইকে দিয়ে ভিডিও কলে আপনার সাথে কথা বলবো নি। জি ভাই, জি ভাই, দিয়েন ভাই। তাছাড়া ভাই ওই আপনার মায়ের কিডনির গ্রুপের সাথে আমার গ্রুপের মিলও আছে, এটা আর কি পরীক্ষা নিরীক্ষার কোনো দরকার নাই। বিষয়টা হইলে কি, ওই আমি কয়েকদিন আগে ডাক্তার দেখাইতে গেছি, সেইখানে ওই অন্য একটা বিষয় ডাক্তার দেয়, সেই সময় ওই টেস্টও দিয়েছে, ওই টেস্ট অনুযায়ী আমি ওই আপনার পোস্ট থেকে মিলেছি আর কি। তাছাড়া ভাই আমার ওই বিড়ি সিগারেটের কুঅভ্যাসও নাই বুঝছেন। তা ভালো থাকেন ভাই, পরে আবার কথা বলবো। এই কার লগে কথা কইতেছিলা? হ্যাঁ, এমাদুল ভাই। কোন এমাদুল ভাই? সে ভাই অফিসার থানার এমাদুল ভাই।
এখন কয় আমার থানায় যাইতে হচ্ছে, মাথা খারাপ কি কথা। কে থানা যেতে কই কে? আবার কোন ঝামেলা পাকাইছো তুমি? ওরে না পাগল, ওই হাঁসের গোস্ত আর রুটি পিঠে বানাইছে, সেইতে খাইতে বলাই। আমি কই আমি খাইছি, কয় আপনি আমার পাশে বসে থাকেন। আসলে সে পাই, কিন্তু ওরে পাওয়ার, কি পরিমাণ যে পাওয়ার! আরে উপরে আবার কালেকশন, সব হট কালেকশন, হ্যালোতে দুনিয়া সব ঝরকে রিয়ালাই। আল্লাহ দেশে পাওয়ার। থানার সবাই হইলে আরে ডরায়, বুঝায় যেন জম। কি কম তোমার, এখন যাম থানায়। না এত শখ হয়েছে কি লেগে? হ্যাঁ ওনের পাওয়ার দেখা লাগবে না, এনার পাওয়ার দেখাও। ঘুমাও এখন। এত ভালো লাগে পাওয়ার দেখাইয়ে, পারবো না, খাও কথা কইলাম না, আর সেটি ঘুমিয়ে গেল আমার লিখি। এ মাইদুল ভাই, এ মাইদুল ভাই, এ মাইদুল ভাই, 24টা ঘন্টা খালি এই যে সে পাই। মাথাটা একটু চুল করে টানিয়ে দাও। তোমার ওই যে মাইদুল ভাইরে ডাক দিয়া কাকি চুল করে টাইম না দিতে, বুঝছো? তার মনে আমি টাইম না দিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? বাসার সবাই কেমন আছে? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই, বাড়ির সবাই ভালো আছে ভাই। ভাই আপনি কবে আসবেন ভাই? ভাই কি বলবো, আসবো তো ভাই। আসলে সত্যি কথা বলতে আপনার কাছে গোপন করবো না ভাই, আমি অতি দরিদ্র এবং গরিব মানুষ। আমার সংসারের দুঃখ অভাব অনাটনের শেষ নাই ভাই। তারপরে কিডনি দেবার পরে ভাই আমার তো দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এক প্রকার মৃত্যু সজ্জায় থাকা লাগবে। তা আমি লজ্জা রাখবো না ভাই, আমাকে সামান্য কিছু টাকা দেবেন, লাগবে সে। ভাই এটা কি কোন ভাই, 20 লাখ টাকা অনেক টাকা ভাই, একটু কম নেন ভাই। এখন কিছু করার নাই, এখন যদি বোঝেন আমার যাইবে একটা কিডনি, আমি তো মনে করেন এক প্রকার মরগেই যাবো। যদি না পারেন তাইলে বাদ দেন ভাই। না না ভাই, এরকম করে বলবেন না ভাই, আমাদের কিডনির অনেক দরকার ভাই। ভাইজান আমি যে আপনার কাছে আসবো, আমার কাছে গাড়ি ভাড়াটা পর্যন্ত নাই ভাই। আমি খুবই গরিব একজন মানুষ, আপনি আমার দেখলে বুঝতে পারবেন ভাই। আমার 5 লক্ষ টাকা পাঠান ভাইজান। ভাই আসেন আসেন, আপনি আসেন ভাই। আমি এই পর্যন্ত আমার বাপ এই কথা শুনে, কিডনি দেওয়ার কথা শুনে এক্সের কান্দে, আর হাতে মোটামুটি একটা 5 লাখ টাকা দিয়ে আর খুশি করি আমার আশা লাগবে ভাই। আমি বুঝতে পারবো না আপনার। আচ্ছা আপনি আপনার ব্যাংকের নাম্বারটা পাঠাই দেন, আপনার অ্যাকাউন্ট নাম্বার টাকা দিয়ে দিচ্ছি ভাই। জি জি ভাইজান, আমি আপনার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি এখনই দিতে আসি। এই নাম্বারে হোয়াটসঅ্যাপটা আপনার? হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আমার নাম্বার মুখস্থ আছে, আমি এখনই পাঠাইতেছি দাদা। ভাইজান আমার ওই অ্যাকাউন্ট নাম্বার আপনার হোয়াটসঅ্যাপে সেন্ড করিয়ে দিছি, আপনি খেয়াল করেন, করিয়ে এখনই অনলাইনে সেন্ড করিয়ে টাকাটা পাঠাই দেন দাদা। হ্যাঁ হ্যাঁ ভাই। যে এখনই ই করেন, জানো আমি এখনই শিওর হয়ে যাইতে এই জায়গাটা। আর ভাইজান ওই রুগীর অবস্থা কি আল্লাহর নাম লইয়া? একটু ভালো আছে। যাক ভালো। রুগীরে বেশি বেশি ফল খাওয়াইবেন, রুগীর গায়ে রক্ত লাগবে। আর আমার লইগে ফল কিনে রাখবেন প্রায় 10-20 কেজি, আমি যেন নগদে খাইয়েই আবার ওই অপারেশনে ঢুকতে পারি। আমার একটু হালকা রক্ত শূন্যতা আছে, এমনি আমার কিডনি তাজা। ভাই আপনি তো মানুষ না ভাই, আপনি ফেরেশতা ভাই। সমস্যা নাই ভাই, আজীবন সম্পর্ক থাকবে আমাদের, এই বন্ধন আজীবন থাকবে। কিডনি দেওয়ার মাধ্যমে আপনাদের পরিবারের সাথে আমি ফ্যামিলি মেম্বার হয়ে যাব না ভাইজান? টাকা আসছে, জি টাকা আসছে পড়ছে, আল্লাহর নাম লইয়ে কোনো টেনশন করবেন না। কালকে সকালেই আমি গাড়িতে টিকিট কাটিয়া আসতে চলে আসবো অনেক। তাইলে রাখি ভাই, আসসালামু আলাইকুম। দোয়া করেন ভাই, আল্লাহ যেন সুস্থভাবে আপনাকে ধরে আনে। 5 লক্ষ টাকা কিডনি, গরুর তো একটা খুলিয়ে লাগাইলো, মরে পাবা না। পপ টিভি থেকে আমি রশিদ পপ এসেছি নতুন লটার গল্প নিয়ে। কে এই নারী, কেন এই অনশন? আমরণ অনশন কার জন্য? কে করবেন আপনাকে বিয়ে? কার জন্য এই অনশন? আলী। আলী? আলী তো বিবাহিত আলী। বাটপার কি করেছে আপনার সাথে? বলুন, বিস্তারিত বলুন, দর্শককে বলুন। আলী আমাকে প্রেমের ফাঁদে ফেলে। তারপর বলুন। বিয়ে করবে বলে আর বিয়ে করেনি। তবে আলী তো বিবাহিত, আপনি তারপরেও কেন প্রেমে জড়িয়েছেন? বিয়ের আগেই তো প্রেমের ফাঁদে ফেলেছে। তাহলে আপনি এখন আসলেন কেন? বিয়ের আগে আসতেন। সে তো বলেনি যে বিয়ে করে ফেলবে, গোপনে করেছে। আমি এখন কোথায় যাব? এখন আমি কিভাবে মুখ দেখাবো?
আপনার মুখ পক পকের দর্শকরা তো দেখছে, সবাই দেখছে। এই ভাই এই এই কি আইনে শুরু করছো? এই না ভদ্রলোকের বাড়ি, কথা নাই কথা নেই, এখানে যা কুয়ো শুরু করছো। এই মেয়ে তুমি কোন চুঙ্গাটা, এই চুঙ্গা কিসের? দর্শক আমাকে ভিডিও করতে দেখছেন। কিসের ভিডিও? এই তোমার মুখে বলাইছি তাই না? যাও দেখছেন এই বৈষম্য, আজকে আমি রেল জায়গা পাই না। জন্য আমাদের স্বাধীনতা ছিল। আমি আর পারছি না। খারাপ এই দেখো কি শুরু করছো কি? হ্যাঁ দেখছো এক বাপের এক পোলা একবারে বাড়ি লোভে একবারে লক 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 করে না। লোভী তো আপনার ছেলে, আমি লোভী না। আপনার ছেলে যা করছে এগুলো শুনলে আল্লাহ সহ্য করবে না। কি হচ্ছে আমার পোলা হচ্ছে কি? আমার জীবনটা ধ্বংস করে দিছে, সেটা তো একবারও ভাবলেন না। স্বার্থপরের মতো নিজের ছেলেটাই চিন্তা করে গেলেন। দেখেন বিষ নিয়ে আসছে, বিষ। যদি আজকে আমারে আপনার পোলার লগে বিয়ে না দেন, আমি এইখানে এই জায়গায় এই মুহূর্তে এই বিষ খামু। এরপর আপনি আপনার পোলা সহ সবগুলারে জেলে ভাত খাওয়াই ছাড়মু। এই ভাই তুই কে কে বিষ খাওয়ার ভয় দেখাইতে আইছস না? আমার জামাইরে বিয়ে করবি? এত সোজা না। আমি আলীর বউ, নতুন বউ। কই আছিলি? হ্যাঁ আমার জামাইর লগে যদি তোর সম্পর্ক থাকে তাহলে আগে হস্তাই কেন? এখন কইতে আইছস তুই তার প্রেমিকা ছিলি না? হ্যাঁ ভালোই কইতাছি, ফাল দামে বাদ থেকে তাহলে জুতা পিটা করব কই দিলাম। জুতা পিটা না, জুতা পিটা। আলীর সাথে আমার প্রেম ছিল কি ছিল না সেটা আলী খুব ভালো করেই জানে। ডাকেন ডাকেন আলীরে। শুয়োরটা আসে না কেন? হ্যাঁ ও আমার সামনে আসে না কেন? ওরা আসতে বলেন, আমার সামনে এসে বলতে বলেন আমার সাথে প্রেম ছিল কি ছিল না। আমি ফটো দেখামু, ভিডিও দেখামু, কই কই আমারে নিছে, কয় রাত দিন ছিল আমার লগে, সব ফাঁস করে দিমু। আর আলী যে আমার একটা বাচ্চা নষ্ট করছে সব ডকুমেন্টস কিন্তু আমার কাছে আছে বলে দিলাম। এই সরি এই তুই কি তোর বেশি কইতাছস? কই দিলাম একদম বেশি করতেছস তুই। যাও জুতা দে বাইরে, তোর এই বাচ্চাকে বাইর করব। বাইরে হাত কি শুধু তোর আছে, আমার নাই? আমি আমার জীবনের সব মেয়ে ত্যাগ করে আজ এখানে আছি। কি করবি? করবি কি? দেখা করে দেখা। কি করব? তোর সিরা ফেলবো আমি। আব্বাই বাইরে এগুলা কি কইতাছে? আমি সহ্য করতে পারতাছি না। আমি 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 আর সহ্য করতে পারতাছি না। আর পারতাছি না আমি। ওকে আবার কি হলো বৌমা? এই বৌমা ওকে সহ্যের কি দেখছিস? তামসা তো শুরু হইছে। এতদিন তো আমি সহ্য করছি, এখন তোরা করবি। এই কি করছো? এই তুই খোলো। আহা এখন দাঁড়াই বললাম। ওকে এই গেলি আয় না যাবো না। যাবি না? না যাবি না? আমার বৌমার যদি কিচ্ছু হয় তাহলে তুই কিন্তু নিস্তের যাবি না। আমি কিন্তু তোরেও এই অবস্থা করি ছাড়বো, এই কথাটা মনে রাখ। আরে জান জান, আমিও রেডি আছি। আলে এই মেয়ে যা বলতেছে সব কি সত্যি? এই ব্যাপারে তো কিছু বলার আছে? কিরে কথা কইতেছিস না কেন? এখানে আপনারা যারা উপস্থিত আছেন আপনারা সব কিছু শুনছেন এবং দেখতেছেন। আলী যেহেতু কোনো কথা বলতেছে না, তার মানে আলী তার নিজের দোষ স্বীকার করে নিতেছে। অপরাধী যেহেতু তার নিজের দোষ স্বীকার করে নিতেছে, তাহলে সেখানে আর কোনো সাক্ষীর দরকার আছে? তাহলে আমি আমার রায় জানাইতেছি। চেয়ারম্যান সাহেব, আমি কইছিলাম কি যা ওর তা তো ইয়েই আছে, তার সেই বরং আমি কিছু টাকা পয়সা দিই। এই টাকা পয়সাটা ওই মাইয়ার রাতে আপনি ওটাই দেন, সমস্যার সমাধান করিয়ে দেন। পোলাটা নতুন বিয়ে হচ্ছে, নতুন সংসারটা, এই সংসারটা নষ্ট করিয়ে দিয়েন না। হইছে, আপনার নষ্ট পোলার সংসার দেখতে হইব না। উপস্থিত মেহমানগণ, আপনারা সবকিছু শুনছেন, বুঝছেন। যা কিছু ঘটছে, এত কিছু ঘটার পরে এই মেয়ে আর বাড়ি যেতে পারবো না, বাড়িতে মুখ দেখাইতে পারবো না। সারা দেশের মানুষ জানা গেছে সবকিছু। কাকা ছড়াইছে মানে কি কাকা? এটা 3 মিলিয়ন ভিউ ইতিমধ্যে হয়ে গেছে কাকা, আর কমেন্ট পড়ছে প্রায় 10,000, 24,000 শেয়ার পড়ছে। রিন্টু, জি কাকু। যা কাজী ডেকে নিয়ে আয়, এখন এই মুহূর্তে আলীর সাথে মেয়ের বিয়ে হইব। যা। ঠিক আছে কাকু, আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে, সবাই যেহেতু সবার মতামত জানাই দিচ্ছেন, আমিও আমার মতামত জানাই দিই। যেই লোক আমার লগে এত বড় বেইমানি করছে, এত বড় ধোকা দিছে, তার লগে আমিও সংসার করতে চাই না।
আপনারা সবাই মিলা যেত সিদ্ধান্ত নিছেন ওর মতো চরিত্রহীন লম্পট একটা পোলার লগে মায়াটার বিয়ে দিবেন, ঠিক আছে দেন। কিন্তু আমিও একটা কথা সাফ সাফ করে দিতেছি, এই বাড়িতে যদি এই মেয়ে উঠে, এই বাড়িতে আমি আর থাকবো না। এই বাড়ি সাইডে আমি আমার বাপের বাড়ি চলে যাবো। তোমার সমস্যাটা আমরা দেখবো পরে, আগে এই সমস্যার সমাধান করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুই কি বিয়ে রাজি? আমি ভাও মুখ থেকে বোঝেন না। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। আপনি কই, গাড়িতে উঠছেন? জি জি জি, আমি এখন আমি বর্তমানে আছি যাই আপনার বাস কাউন্টারের সামনে। জি, আমি এখনই গাড়িতে উঠবো ভাইজান। ভাইজান, ওই আপনি যে টাকা দিয়েছেন ওটা তো ব্যাংকেই আছে, আমার আব্বারে চেক দিয়ে আইছি। এখন ওই আসার পথে খরচাপাতি আছে বুঝছেন। আপনি খুচরা 5,000 টাকা পাঠান আমার এই মোবাইল নাম্বারে। আচ্ছা ভাই, দিতেছি। জি, আসসালামু আলাইকুম, তাহলে রাখি ভাইজান। মোবাইল তুমি এখন সরাসরি চলে যাও ইউরোপ্লেন মোডে, তোমার আর প্রয়োজন নাই, অনির্দিষ্টকালের জন্য তুমি বন্ধ থাকবা। এখন থেকে চলবে আমার এই মোবাইল। তুমি থাকো 5 লাখ টাকার সঙ্গে, আর আমি চলে যাব এখন মালয়েশিয়া। কলিকালের ভণ্ড বাবা খাজা বাবার নাম ভাঙাইয়া অন্ধকারে ল্যাং মারিয়া বাউতা বাজিরে। কলিকালের ভণ্ড বাবা খাজা বাবার নাম ভাঙাইয়া অন্ধকারে ল্যাং মারিয়া বাউতা বাজিরে। বাবারে বাবা ও বাবা ভণ্ড বাবা, বাবারে বাবা ও বাবা আলী বাবা।